নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া ও তালের লুচি করে দেখাবো। প্রত্যেকেরই তালের বড়া অলরেডি খাওয়া হয়ে গেছে, তবুও আমি তোমাদের সাথে রেসিপি দুটি শেয়ার করব। চলো প্রথমে আমি তালটা ভেঙে নিচ্ছি। তালটা ভাঙা হয়ে গেছে, এবার তালের আটিগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা ঝুড়ি নিয়েছি, ওর নিচে একটা থালা রেখে দিয়েছি। এবার আমি তালগুলো এক এক করে ঘষে নেব। সবকটা তালের মাড়ি বের করা হয়ে গেছে। যদিও এই তাল ছাড়ানো ও তালের মাড়ি বের করা সমস্ত প্রসেসিংটাই আমার মা করেছে। তালের মাড়িটা একদম সম্পূর্ণ রেডি। এবার প্রথমে তালের বড়ার জন্য কি কি নিয়েছি চলো দেখে নিই। প্রথমেই নিয়েছি তালের মাড়ি। তালের মাড়িটা আমার একদমই কাঁচা, মানে তালের মাড়িটা আমি কিন্তু গরম করিনি। আর লাগছে চিড়ে, আটা, আতপ গুঁড়ো, দুধ, চিনি, লবণ, কালো জিরে, পোস্ত, গোটা মৌরি, গোটা গোলমরিচ। এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। একটা ফ্রাইং প্যানে গোটা মৌরি আগে একটু ভেজে নিচ্ছি। এরপর গোলমরিচগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই দুটো ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। আমি মশলা গুঁড়োটা তোমাদেরকে আর দেখালাম না। চলো এবার আমি একটা পাত্রে তালের মাড়িটা দিয়ে দিলাম, ওর মধ্যে অল্প একটু চিনি দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। দুধটা দিলাম এই কারণে তালের মাড়ির মধ্যে যে তেতকুটে ভাব থাকে সেটা সম্পূর্ণ কেটে যাবে। এরপর চিড়েটা একবার জলে ধুয়ে আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দুধ দিয়ে চিড়ে ভিজিয়ে রেখে তালের মাড়ির মধ্যে দিয়ে একবার বড়া করে দেখো, দেখবে বড়াটা খেতে খুবই ভালো লাগে। একটু লবণ দিলাম। আমি মাড়িটা খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি সব উপকরণগুলো দেওয়ার সাথে সাথে। একটু আতপ গুঁড়ো দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার ড্রাই রোস্ট করা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর আমার শেষ উপকরণ কালো জিরে ও পোস্ত, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 25 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এবার আমি তালের লুচির ডোটা এবার তৈরি করে নেব। জানো তো তালের লুচি করাটা বেশ সহজ। দুধ দিয়ে দিলাম, একটু চিনি, একটু লবণ, একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে ওর মধ্যে আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তালের লুচি করতে কোনো জল ব্যবহার করতে হয় না, তবে এই ডোটা করার সময় হাতটা পুরো আঠা আঠা হয়ে যায়। তাই হাতের তলায় অল্প একটু করে সর্ষের তেল নিয়ে আমি ডোটা ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। হয়ে গেছে আমার তালের লুচির ডো রেডি। এটাও আমি 20 মিনিট মতো একটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। চলো এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। বড়াগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাক। তেল গরম হয়ে এসছে, এবার আমি বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রাখতে হবে। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। বড়াগুলো একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখো বড়াগুলো ব্রাউন কালার হয়ে গেছে, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দেব।
এভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। হয়ে গেল সব বড়াগুলো ভাজা। এবার চলো তালের লুচিগুলো তৈরি করে ফেলি। আমি ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার লেচিগুলো কাটার আগে থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। আমার সমস্ত লেচিগুলো এক এক করে কাটা হয়ে গেছে। এবার একটা চাকা বেলনা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এক এক করে সব লুচিগুলো বেলে নেব। তালের লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে লুচিগুলো ভেজে নেব। তালের কিন্তু বেশি ভাজতে হয় না, একবার এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। এমনি লুচির মতো যদি তালের লুচি ভাজা হয় তাহলে কিন্তু লুচি খুব শক্ত হয়ে যাবে। তাহলে এভাবেই সব কটা লুচি আমার ভাজা হয়ে গেল। আঁচটা একদম মিডিয়ামে রেখেছিলাম। তাহলে হয়ে গেছে সমস্ত লুচি ভাজা। আমার তালের বড়া ও তালের লুচি দুটোই একদম রেডি। বন্ধুরা এইভাবে তালের বড়া ও তালের লুচি বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাম লাগে। আমার তালের বড়া ও লুচি পরের দিন মানে বাসি খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে জানিও। আর এভাবে কে তালের বড়া করো আমাকে কমেন্টে জানিও। তো সেই প্রতিদিনের মতোই আজকেও বলছি, আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ভিডিওটায় একটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ভালোবাসায় আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি। সেটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব। ভালো থাকবে বন্ধুরা, বাই।